আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পর বিরোধী বার্তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা গেছে। সোমবার এক পর্যায়ে তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $120 পৌঁছালেও পরে তা কমে $90 নিচে নেমে আসে। বিশ্ববাজারের মানদণ্ড ধরা ব্রেন্ট ক্রুডের দাম দিনের শুরুতে দ্রুত বেড়ে যায়। বিশ্লেষকদের মতে দাম ওই পর্যায়ে স্থায়ী হলে আমেরিকায় গ্যাসোলিনের গড় দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়ে যেতে পারত। তবে দিনের মাঝামাঝি বাজারে কিছুটা স্থিতি ফিরে আসে এবং তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। তবুও এটি ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার আগের তুলনায় অনেক বেশি। এই অস্থিরতার পেছনে প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য বড় ভূমিকা রাখে। সপ্তাহান্তে তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, ইরানের সামরিক সাফল্যের জন্য তেলের দাম বাড়া ছোট মূল্য। কিন্তু সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সংঘাত খুব দ্রুত শেষ হয়ে যেতে পারে এবং আমেরিকা তার লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে। তবে কয়েক ঘন্টা পরে ট্রাম্প আবার সামাজিক মাধ্যমে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বাধাগ্রস্ত করার চেষ্টা করে তাহলে আমেরিকা আগের চেয়ে 20 গুণ কঠোরভাবে জবাব দেবে। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ হরমুজ প্রণালী দিয়ে যায়। বর্তমানে নিরাপত্তা ঝুঁকির কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং বহু তেলবাহী জাহাজ অপেক্ষমান অবস্থায় রয়েছে। এদিকে G7 জোটভুক্ত ধনী দেশগুলোর নেতারা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। তারা এখনই জরুরি তেল মজুত ছাড়ার সিদ্ধান্ত না নিলেও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। প্রয়োজনে বাজারে অতিরিক্ত তেল ছাড়ার সম্ভাবনাও ইঙ্গিত করা হয়েছে। তেলের দাম বাড়ার প্রভাব দ্রুতই সাধারণ ভোক্তাদের উপর পড়তে শুরু করেছে। আমেরিকায় গ্যাসোলিনের গড় দাম এক সপ্তাহে 47 সেন্ট বেড়ে গ্যালন প্রতি প্রায় $3.48 পৌঁছেছে বলে জানিয়েছে AAA। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা শেয়ার বাজারেও প্রভাব ফেলেছে। সোমবার জাপানের নিক্কেই সূচক প্রায় 5% পড়ে যায়, আর ইউরোপের বাজারগুলোও 1 থেকে 2% পর্যন্ত কমে। যদিও দিনের শেষে প্রধান আমেরিকান শেয়ার সূচকগুলো কিছুটা ঘুরে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অর্থনৈতিক ঝুঁকি থেকে যাবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, পারস্য উপসাগরে চলাচলকারী তেলবাহী জাহাজকে নিরাপত্তা দেওয়ার জন্য বিমা সুবিধা দেবে এবং প্রয়োজনে সামরিক স্কাউটও দেওয়া হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক না হলে তেলের বাজারে স্থায়ী স্থিতি ফেরানো কঠিন হবে। কৌশলগত তেল মজুদ ব্যবহার করা হলেও তা কেবল সাময়িক স্বস্তি দিতে পারে। এদিকে ডিজেলের দাম গ্যাসোলিনের চেয়েও দ্রুত বাড়ছে। সোমবার আমেরিকায় ডিজেলের গড় দাম গ্যালন প্রতি প্রায় $4.66 পৌঁছেছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় 90 সেন্ট বেশি। বিশ্লেষকদের সতর্কতা, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ডিজেলের দাম কয়েক সপ্তাহের মধ্যে $5 ছাড়িয়ে যেতে পারে। ডিজেল প্রায় সব ধরনের পণ্য পরিবহনে ব্যবহৃত হয়, ফলে এর দাম বাড়লে খাদ্য থেকে শুরু করে ভোক্তা পণ্যের দামও বাড়ার আশঙ্কা রয়েছে বলে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।